বলবেন আমি নাটক করতেছি। আমার বাবা মা সারা রাত বাহিরে ওনাদের বারান্দায় বসে ছিল। এই আলম হাসান এই কন্টেন্ট ক্রিয়েটর, একটা অনেক আগে আমি তার ভিডিওগুলো দেখতাম, মানবতার ফেরিওয়ালা সেজে মানুষের ইমোশন নিয়ে খেলতো, তো আমাদেরও ভালো লাগতো, কারণ আমরা বাঙালি ইমোশনাল এইসব গরিবেগর 500 টাকা দান করতো, ভালোই লাগতো, কারণ ভাল লাগে গরিবের দান করে, এরকম কাজগুলো আমাদের কাছে অনেক পছন্দ। কিন্তু এই যে বউ ব্যবসা করে আইসে, আমার মা জীবনে আমার একটা থাপ্পড় দেয় নাই, আমার মায়ের সামনে আমার এত জোরে একটা থাপ্পড় দিছে, দিয়ে একবার ওয়ালের লগে আমার দাসাম করে ফেলে দিছে। বিয়ে করে একের পর এক, ভাই মানে আমি শর্টকাটে বলি, এত কাহিনী বলতে আমি চাইতেছি না, একে আসলে না এই যে এর শিক্ষা হওয়া উচিত, লজ্জা শরম নাই এগুলো। এরকম একটা আপনি একটা বড় কন্টেন্ট ক্রিয়েটর হয়ে এত বছর যাবতে অনলাইন জগতে থেকে এরকম নটাঙ্কি করা আপনার কি মানাইতেছে? একের পর এক খালি আপনার বউয়ের দেরি সমস্যা, খালি আপনার বউরাই সমস্যা করে আপনারা খালি ছাড়িয়ে দিয়েছে, আপনি কি দুধের দোয়া তুলসী পাতা। ওনাকে সারা দেশের মানুষের সামনে ভালোভাবে প্রেজেন্ট করেছি, একে নিয়ে আমি কথা বলতে চাইছিলামই না। বউরে বিয়ে করে কি কাহিনী করে হাঁকতে মুততে ভিডিও বানায়, এই বউডারে আবার কাহিনী করে তার পার্সোনাল ইস্যু তুলে ধরে এর ডিভোর্স দিয়ে, না বউ ডিভোর্স দিছে, আবার বউ পেজ খুলে পড়ছে, বউ এরকম করতেছে কামতাছে, মানে এক এক মানে এই দুইটা এমন একটা নাটক সাজাইতেছে, এমন এক কাহিনী করতেছে। তো আপনারা আমারে বলতেছেন আমার পাঁচটা আছে, আমার জামাই রেখে আমি তালাক দিয়ে ওনার কাছে, আমি কি জামাই তালাক দিয়ে ওনার কাছে গিয়ে বিয়ে বসছি? যে 2 দিন পর পর এরকম ধরনের কাহিনীগুলো করতেছস, মানে এটা কি কোনো আদৌ কি তোদের মানে এদের কি মানে লজ্জা শরম? বা এই যে জান্নাত তুহা ক্রিম আপা এখন যে ইদানিং যে ধরনের বিষয়গুলো হচ্ছে, এদের কি একটু শিক্ষা হইতেছে না যে এরাও যে মানে বেশি লাফালাফি করলে যে কোনো মুহূর্তে কট খাইবো? এই বেদবরে বিয়া করছি, আমার বাপ মার লগে মিলা খাইবো, আমার পোলার লগে মিলা খাইবো, এই বেদবের রাতের এক ফোঁটা পানি খাইতে পারে নাই। ভালো একটা জনপ্রিয়তা ছিল, সবাই অনেক পছন্দ করতো আপনার কন্টেন্টগুলো, যেগুলো আপনি মানবতার কাজ করতেন, ভালোই কাজ করতেছেন, ওইভাবেই চালাই যাইতেন। বউ নিয়ে আসলেন ব্যবসা করতে, বউ তো ব্যবসা করলেন, বড় বড় লেকচার মারতো, মানুষের এরকম বলতো, সে নিজে এরকম ব্যবসা করলো, এখন ব্যবসায় সফল হইতে পারে না। এই বেটার 1000টা মহিলার সাথে সম্পর্ক, বেটা খালি দুধে দোয়া তুলসী পাতা, এখন হলো সে কি 2 দিন থেকে আবার নাটক করতেছে, কি করতেছে, সে দুধ দিয়ে গোসল করতেছে। এটার ভিডিও দেখলাম, মানে ডিভোর্স হয়ে গেছে, সবকিছু নাকি ক্লিয়ার হয়েছে, এন্ড মেয়েটা মেয়ের মতো করে ভিডিও করতেছে, 2-3টা পেজ আছে, এটা দেখে তার জ্বলতেছে। তো একে নিয়ে তোর কথা বলার দরকার কি? আর ওরই বাবা এই মহিলার এই মেয়েরই বা একে নিয়ে কথা বলার দরকার কি? মানে হয়তো ওই কথার পিছটা হয়তো ভাই দুধ দিয়ে গোসল করছে, আমি বলছি ওনার শরীরে টাচ লাগানো আছে, উনি শরীরে চামড়া কেটে ফালাই দেয়। তো ভাই মানে এই অনলাইন প্ল্যাটফর্ম কি আপনাদের বাপের সম্পত্তি? যা মন চাবে তাই করবেন, আর জনগণ খালি মেনে নেবে। কিন্তু জনগণ যে এখন কি ধরনের বিচার করতে পারে, আপনার লজ্জা শরম থাকা উচিত, আপনার ভাবা উচিত। যে কোনো মুহূর্তে না আপনাকে আশ্রয় ফালাই দিব, বুঝেন? মানে বেশি বার বাইরেন না, বেশি বেশি কাহিনী করেন না, মানে এই যে অতিরিক্ত করতেছে, একটা লিমিট থাকা উচিত না? এই লোকের এমন ফাত্রামি এখনকার ইদানিং এর কন্টেন্ট দেখে এত বুঝাই যেতেছে এই লোকের প্রবলেম। আমার ভিডিওগুলো যে আপনার পেজে পড়ে আছে, ইউটিউব চ্যানেলে পড়ে আছে, ওগুলো ডিলিট করে দেন, দেখান ডিলিট করে। আপনি কত মহান মানুষ। মেয়েটার যদি প্রবলেম থাকে, আপনার বউ যদি সমস্যায় থাকে, ডিভোর্স দিয়েছেন, যা হয়েছে তাই হয়েছে, শেষ হয়েছে, এখন এটা নিয়ে এত নাচা গীত গান কেন রে ভাই? এত গীত গান আমরা জনগণ জানতে চাইছি আপনার। হ্যাঁ, ফাইজলামি করেন, এটা কোনো কন্টেন্টের মধ্যে পড়লো? মানে মন চাইলেও একটা কন্টেন্ট তৈরি করে ফেলাইলেন কেন রে? এত কন্টেন্টের মানে ইয়া কেন, আপনাদের অভাব কেন? ভালো হয়ে যান গা, নাইলে জনগণ দেখবেন না এমন রাস্তায় নামাই দিব, আপনার এখন জনগণ ভয় পাওয়া। সত্য মিথ্যা জানে না, মেয়েটার দুষ গুণ যাই আছে ডিভোর্স দিয়ে দিচ্ছেন, সবই তো শেষই হয়ে গেছে। এই মাইয়াও ফেস খুলে একটা ভিডিও বানায় কাহিনী করে কান্নাকাটি, কি একটা অবস্থা। আর এ তো কি ফালতু কন্টেন্ট আছে, এই লোকের কন্টেন্ট দেখে বুঝাই যেতেছে, এই লোকের কথাবার্তা দেখে আমি ভাবছিলাম কি এই লোক মনে শিক্ষিত, এই লোক মনে ভদ্র, কারণ আগে থেকে আমি ই করছি মানে কি প্রত্যেকটা মহিলা আপনার প্রত্যেকটা বই খারাপ, মানে আপনি খালি ভালো, আপনার ফ্যামিলি খালি ভালো। ভাই মানে এত মানে বেটা মানুষ হচ্ছে নাকি যেমন তাই করবেন, এটা কোনো কথা হইলো নাকি? এটা আমি কারো পক্ষ নিয়েছি, আমি যেটা ন্যায্য কথা সেটাই বলছি। আর ওই মহিলা ভালো না, ইয়ে না, ডিভোর্স দিয়ে দিচ্ছেন, ভালো যে বেটা মানুষের কাজ করছেন, চুপ করে থাকেন। এখন একটু ফালতু কন্টেন্ট বানাইতেছেন কেন? সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখন আমার ইউটিউবটা সাবস্ক্রাইব করে নেয়, সাবস্ক্রাইব করবেন। আর যারা এখনো ফেসবুকে ফলো দেন না, আমার একই নামে রিপা ক্রিয়েশনস ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, তারপরে টিকটক, সব কিছু এই রিপা ক্রিয়েশনস। তো সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে ফলো দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।